দর্শক স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। ইউক্রেনে রুশ হামলায় প্রাণহানি 13। ন্যাটো সদস্যপদেই ইউক্রেনের রক্ষা কবচ বলছে ফিনল্যান্ড। যুদ্ধে শক্তি বাড়ছে উত্তর কোরিয়ার দাবি যুক্তরাষ্ট্রের। উত্তেজনার মধ্যে ইরানের সামরিক মহড়া শুরু, সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ডের যৌথ অংশগ্রহণ চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত। এবং লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়াচ্ছে দাবানল, প্রাণহানি বেড়ে 5 জন, লক্ষাধিক বাসিন্দা স্থানান্তর, হাজারেরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত। Rainbow Paints, the color of joy. দর্শক দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া, আর এতে কমপক্ষে 13 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে আরও অনেকেই। এমন পরিস্থিতিতে ফিনল্যান্ডও বলছে ন্যাটো সদস্যপদই ইউক্রেনের জন্য একমাত্র বিশ্বাসযোগ্য নিরাপত্তা গ্যারান্টি। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে নিজের প্রতিবেশী রাষ্ট্রের কাছেও হুমকি হয়ে উঠছে উত্তর কোরিয়া, এমনটাই সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ঝাপোরিঝিয়া শহরে হামলা চালায় রুশ বাহিনী। স্থানীয় সময় বিকেল 4টায় অন্তত 2টি গাইডেড এরিয়াল বোমা ফেলে তারা। বিস্ফোরণে বহুতল একটি ভবনে আগুন ধরে যায়, প্রাণহানি হয় বেশ কয়েকজনের। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে রাশিয়ার উপর চাপ প্রয়োগে আবারও মিত্রদের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভেল্টোনেন বুধবার মন্তব্য করলেন, একমাত্র ন্যাটো সদস্যপদই ইউক্রেনকে দিতে পারবে বিশ্বাসযোগ্য নিরাপত্তা গ্যারান্টি। এরই মধ্যে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে সেনা পাঠিয়ে অভিজ্ঞতার মাধ্যমে উপকৃত হচ্ছে উত্তর কোরিয়া। এর মাধ্যমে প্রতিবেশীদের বিরুদ্ধে যুদ্ধ করতে আরও সক্ষম হয়ে উঠছে পিয়ংইয়ং। নিবির আমিন, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যে ইরান পারমাণবিক স্থাপনার কাছে সামরিক মহড়া শুরু করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যৌথ এই মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী। স্পাহান প্রদেশে শুরু হওয়া এই মহড়ায় ক্ষেপণাস্ত্র ও রাডারের প্রদর্শন করা হয়েছে। ইরান জানায় এটি নতুন নিরাপত্তা হুমকির প্রতিক্রিয়া এবং মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে। ইরানের দক্ষিণাঞ্চলের ইস্পাহান প্রদেশে স্থানীয় সময় বুধবার শুরু হয়েছে দুই বাহিনীর প্রথম ধাপের মহড়া। এতে প্রদর্শিত হয় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং রাডার, যা ইরানের অস্ত্রভান্ডারে মজুত রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হোসেন সালামি জানান, যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ পরিবেশে অস্ত্রের সক্ষমতা পরীক্ষা করা জরুরি ছিল। এই মহড়া নতুন নিরাপত্তা হুমকির প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হচ্ছে, যা মার্চের মাঝামাঝি পর্যন্ত ইরানের অন্যান্য অংশেও বিস্তৃত হবে। গেল অক্টোবরে ইরানের ভেতরে হামলা চালিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষায় আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। এতে ইরানের আকাশ প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে তেল আবিব। চন্দ্রা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের অদূরে শুরু হওয়া দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 5 জনে, আর গুরুতর দগ্ধ বহু মানুষ। পুড়ে গেছে হাজারো স্থাপনা। এদিকে বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে লাখো বাসিন্দা। প্রাণপণে চলছে আগুন নেভানোর চেষ্টা। ঠিক যেন হলিউড মুভির কোনো দৃশ্য।
আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে দুঃস্বপ্নের মতো। চোখের সামনে পুড়ে যাচ্ছে বাড়িঘর, যানবাহন, গাছপালা। জনবহুল শহরে হঠাৎ করেই প্রায় শূন্যের কোঠায় মানুষের আনাগোনা। সম্পূর্ণ ভিন্ন রূপে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরকে দেখছে বিশ্ববাসী। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না আগুন। চারিদিকে শুধু পোড়া চিহ্ন। পুড়ে গেছে 1000-এর বেশি স্থাপনা। ভয়াবহ এই আগুনে প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। দাবানলের তাণ্ডবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে লক্ষাধিক মানুষ। পালিয়েছেন নামি দামি হলিউড তারকারাও। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় দিশেহারা সাধারণ জনগণ। খুবই দুঃখজনক। এখানে বা আশেপাশের সকল কমিউনিটিতেই একই চিত্র। আমার মনে হয় না এমন কিছু আগে দেখেছে লস অ্যাঞ্জেলস। প্রায় 1500 দমকল কর্মী প্রাণপণে করছেন আগুন নেভানোর চেষ্টা। অনেকেই পড়ছেন পানির সংকটে। দাবানলের খোঁজ খবর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার সান্তা মনিকার ফায়ার স্টেশন পরিদর্শন করেন তিনি। নিবির আমিন, নিউজ 24। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে একটি মন্দিরে বুধবার রাতে পদদলিত হয়ে কমপক্ষে 6 জন ভক্ত মারা গেছেন। আহত হয়েছেন অন্তত 40 জন। রয়টার্সে জানায়, মন্দিরের গেট খোলার সাথে সাথেই সবাই সামনের দিকে ধাক্কাধাক্কি করার ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। 10 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া 10 দিনের বৈকুণ্ঠের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শত শত ভক্ত মন্দিরটিতে সমবেত হয়েছিলেন। পদদলিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান কয়েকজন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিরিয়ার স্বৈর শাসক বাশার আল আসাদের পতনের 1 মাস পেরিয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা, তবে ভবিষ্যতের বিষয়ে উদ্বেগ রয়েছে। স্বাধীন সিরিয়াকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে বিশ্ব। গত 8 জানুয়ারি আসাদের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্ণ হয় এবং সিরিয়ার জনগণ আনন্দ প্রকাশ করে। তবে কিছু অঞ্চলে সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চালু রয়েছে। বিশ্ববাসী অপেক্ষা করছে নতুন সরকারের সফলতা দেখতে। মাসখানেক আগেও সিরিয়ার মাটিতে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারতেন না বাসিন্দারা। নিজ ভূমিতে ছিলেন পরাধীন। বিদ্রোহ গোষ্ঠী হায়াত তাহরির আল শাম যোদ্ধাদের আচমকা হামলায় দেশ ছেড়ে পালান স্বৈরশাসক বাশার আল আসাদ। বুধবার 8 জানুয়ারি আসাদের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্ণ হওয়ার পর দেশ জুড়ে সিরিয়ানরা আনন্দ প্রকাশ করেছে। তবে ভবিষ্যতের বিষয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এটা এক অবর্ণনীয় অনুভূতি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা এমন একজন নিপীড়ক থেকে মুক্তি পেয়েছি। বর্তমান অবস্থা যথেষ্ট ভালো, তবে সাধারণ মানুষ বেশ ক্লান্ত। যারা ক্ষমতায় তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপ রয়েছে। এরই মধ্যে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে বিমান চলাচল। আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যে চালু হবে আলেপ্পো বিমানবন্দরও। খুলেছে জাতীয় জাদুঘরও। নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে 14 বছর পর মাউন্ট কসিওনে ভিড় করেছেন সাধারণ মানুষ। স্মৃতি রোমন্থন করছেন তারা। সিরিয়ায় আমরা যে যুদ্ধ দেখেছি, দেশের কোনো জায়গায় যাওয়া নিষিদ্ধ ছিল। জীবন উন্নত করার এবং মানুষকে স্বাধীনভাবে ও মর্যাদার সাথে বসবাস করার অনুমতি দেওয়ার জন্য কোনো নীতি ছিল না। এদিকে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়াকে ঢেলে সাজাতে তৎপর দেশটির নতুন প্রশাসন। নিরাপত্তা ও অর্থনীতির সহায়তা নিয়ে আলোচনা করতে জর্ডান সফরে গেছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। গত 8 ডিসেম্বর প্রায় 25 বছর ধরে ক্ষমতায় থাকা আসাদ সরকারকে হটিয়ে সিরিয়ার নিয়ন্ত্রণ নেয় বিপ্লবীরা। গঠিত নতুন সরকার কতটা সফলভাবে দেশ পরিচালনা করবে তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী। চন্দ্রা, নিউজ 24। গাজা উপত্যকা জুড়ে একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছে। চিকিৎসকরা এই তথ্য জানিয়েছে। অন্যদিকে ইউনিসেফ জানিয়েছে 2025 সালের প্রথম সপ্তাহে কমপক্ষে 74 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। কোলস নিউজ নেটওয়ার্ক এবং ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরে আবু খারুফ পরিবারের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। গাজা ইসরায়েলের যুদ্ধে থেকে এই পর্যন্ত কমপক্ষে 45,000 ফিলিস্তিনি নিহত এবং 1 লাখ আহত হয়েছেন।
দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো দর্শক, আবার স্বাগত গ্লোবাল টাইমে। যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়ার চাপে পড়েছেন টিউলিপ সিদ্দিক। তাকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দ্য টাইমস। অন্যথায় এটি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বাড়তি বিরক্তির কারণ হতে পারে বলে মনে করছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। এবার লন্ডনে ফ্ল্যাট উপহার নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন যুক্তরাজ্যের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। ইতিমধ্যে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্তও হয়েছে। এসব ঘটনায় মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন শেখ রেহানার কন্যা টিউলিপ। এবার সে আশঙ্কা সত্যি করে সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপের সরে যাওয়ার চাপ আসলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস তাকে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। নয়তো ক্ষমতাসীন লেবার পার্টি এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামনে আরও সমালোচনার মুখে পড়বেন বলে সতর্ক করেছে সংবাদ মাধ্যমটি। দুর্নীতির বিস্তর অভিযোগ ওঠার পর টিউলিপ দায়িত্ব চালিয়ে যেতে পারেন না বলেও রুপার্ট মারডকের মালিকানায় থাকা ব্রিটিশ সংবাদপত্রটির সম্পাদকীয়তে লেখা হয়েছে। লেবার পার্টির সিটি মিনিস্টার হিসেবে তাকে বাছাই স্বচ্ছ ছিল না মন্তব্য করে দ্য টাইমস লিখেছে, টিউলিপ এই পদের জন্য একমাত্র বিকল্প ছিলেন না, যদিও দুর্নীতির অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক। আসমাতুলি, নিউজ 24। 2024 সালে আফগানিস্তানের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আমদানি বেড়েছে 38%, রপ্তানি 4% কমেছে। এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। সিনহুয়া জানায়, 2024 সালে আফগানিস্তানের মোট বাণিজ্য $1,420 কোটি নতুন মাইলফলক ছুঁয়েছে। 2021 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশটির অর্থনীতিতে পরিবর্তন আসতে শুরু হয়েছে। ধীরে ধীরে ফিরে যাচ্ছে স্বাভাবিক অবস্থায়। তবে পুরোপুরি স্থিতিশীল হতে এখনো যেতে হবে অনেকটা পথ। গত বছর আফগানিস্তানের মোট $1,420 কোটি বাণিজ্যের মধ্যে রপ্তানি হয়েছে $180 কোটি, আমদানি $1,061 কোটি। এর আগে বছর দেশটির রপ্তানির মোট আর্থিক মূল্য ছিল $188 কোটি আর $771 কোটি ছিল আমদানি। চীনের হারবিনে চলছে ঐতিহ্যবাহী বরফ ও তুষার উৎসব। হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামে জনপ্রিয় এই উৎসবটি এবার পা দিয়েছে 26তম বছরে। এতে প্রায় 10 লাখ বর্গমিটার এলাকা জুড়ে বানানো হয়েছে বরফের তৈরি মনোমুগ্ধকর সব ভাস্কর্য। রাতের অন্ধকারে বর্ণিল আলোকছটায় চোখ ধাঁধানো এসব ভাস্কর্য আর স্থাপনায় মুগ্ধ দেশি বিদেশি লাখ লাখ পর্যটক। এ যেন রূপকথার কোনো এক স্বপ্নের জগৎ। এক পাশে বিশাল আকৃতির রাজপ্রাসাদ, অন্য পাশে দিগন্তজোড়া পার্ক। অবিশ্বাস্য হলেও সত্যি, চোখ ধাঁধানো এই ওয়ান্ডারল্যান্ডের প্রতিটি স্থাপনায় তৈরি বরফ দিয়ে। চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরফ উৎসব, যা বিশ্ববাসীর কাছে হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামে বেশ পরিচিত। এবার 26তম বছরে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী এই স্নো ফেস্টিভ্যাল। আমি ফুজিয়ান থেকে এসেছি। এই ফেস্টিভ্যালের কথা অনেক শুনলেও এবারই প্রথম এই ফেস্টিভ্যাল দেখতে এসেছি। সঙ্গে আমার মেয়ে এবং মাকেও নিয়ে এসেছি। বরফের এই স্থাপনাগুলো সত্যি অবিশ্বাস্য। আইস ব্লকগুলো দিয়ে যেভাবে এক একটি বিশাল স্থাপনা বানানো হয়েছে তা এক কথায় অসাধারণ। প্রায় 10 লাখ স্কয়ার মিটার বিশাল এলাকা জুড়ে আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ 300 মিটার দীর্ঘ সুপার আইস স্লাইড, যেখানে রয়েছে 14টি লেন। এবারের উৎসবে কেবল চীন নয়, তৈরি করা হয়েছে 42টি দেশের বিখ্যাত সব স্থাপনার আদলে নির্মিত বরফের ভাস্কর্য। মাসব্যাপী এই শীতকালীন উৎসব ঘিরে প্রতি বছর রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটে দেশটিতে। চন্দ্রা, নিউজ 24।
এদিকে চীনের শানসি প্রদেশে চলছে বসন্ত উৎসব। নানা রঙের আলোয় সেজেছে প্রদেশটির দাতং শহর। চমৎকার এই আয়োজনে রয়েছে 9টি প্রদেশের নানা সংস্কৃতির থিম নিয়ে 31টি লণ্ঠনের কৃত্রিম সংযোজন। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে দোকানীদের বেচা বিক্রিও বেড়েছে। 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের প্রাচীন নগর দাতং আলোকিত হয়েছে নানা রঙের আলোয়, যা দর্শনার্থীদের একটি মনোমুগ্ধকর দৃশ্য অভিজ্ঞতা প্রদান করে। বসন্ত উৎসবে নানা রং ও আকৃতির লণ্ঠনে সেজেছে শহরটি। অন্ধকার রাতের শোভা বাড়াতে এই সাজসজ্জা। ঐতিহ্যবাহী লণ্ঠন প্রদর্শনী উপভোগ করেন আগত দর্শনার্থীরা। দারুণ এই উৎসব, পরিবার নিয়ে উপভোগ করতে আমি চলে আসি, বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের লাইট শো আর বাদ্যযন্ত্রের আয়োজনে মুগ্ধতা ছড়িয়ে পড়ে চারপাশে। বাহারি খাবারে পসরা সাজিয়ে বসেন দোকানিরা, বেচাকেনাও চলে বেশ। আয়োজিত এই উৎসবে তৈরি করা হয় বৌদ্ধদের কৃত্রিম মন্দিরও। 45টি গুহা এবং 51,000 ভাস্কর্যের কারণে 2001 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পায় শহরটির 1,500 বছরের পুরনো মন্দিরগুলো। চলতি বছরে 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে রয়েছে শহরের 9টি প্রদেশের থিম নিয়ে 31টি লণ্ঠন সেট নিয়ে সাজানো হয়েছে সবকিছু। চন্দ্রবর্ষ উপলক্ষে আয়োজিত হয় ঐতিহ্যবাহী এই বসন্ত উৎসব। 3.8 বর্গমিটার জায়গা জুড়ে আয়োজিত এই বসন্ত উৎসব চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমে। ধন্যবাদ সবাইকে।